সকলকে স্বাগত জানাই তিতুমির ফ্রিডম ফাইটার চ্যানেলের পক্ষ থেকে। এক বর্ডারে যুদ্ধ বন্ধ হচ্ছে আর এক বর্ডারে যুদ্ধ স্টার্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ স্টার্ট হয়ে গেছে। আমরা জানি সাম্প্রতিককালে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ স্টার্ট হওয়ার প্রায় 2 বছর পরে কিন্তু সিজফায়ার স্টার্ট হয়ে গেছে। দুই পক্ষ থেকে যারা বন্দী হয়েছিল তাদেরকে কিন্তু দেওয়া স্টার্ট হয়ে গেছে। এরা ওদের বন্দীকে ফেরত দিচ্ছে, ওরা এদের বন্দীকে ফেরত দিচ্ছে। প্রথম দফায় যে ইসরায়েল হামাসের প্রায় 2000 বন্দীকে ছাড়বে এবং হামাস তাদের ইসরায়েলের বন্দীকে যারা মৃত্যুবরণ করেছে এবং যারা এখনো জীবিত আছে সেই মিলে মোট 20 জনকে তারা মুক্তি দেবে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বর্ডারে যে যুদ্ধ হয়েছে স্টার্ট হয়ে গেছে। অলরেডি কিন্তু পাকিস্তানের 50 জন সেনা মারা গেছে বলে দাবি করেছে আফগান সরকার। এই যুদ্ধের সব থেকে বড় কারণ হচ্ছে এটাই যে আফগানিস্তানের উপরে গত 3 দিন আগে পাকিস্তান কিন্তু এয়ার স্ট্রাইক করেছিল। এই এয়ার স্ট্রাইক করার ফলে আফগানিস্তানের টিটিপি নেতা কিন্তু এতে মারা যায়। তার ফলে কিন্তু আফগানিস্তানের যে সরকার পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া স্টার্ট করে এবং তার ফলে পাকিস্তানের 50 জন সেনা এবং 30-এর বেশি সেনা পাকিস্তানে কিন্তু মারা যায়। এই যে পাকিস্তানের সঙ্গে এই আফগানিস্তানের যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের মধ্যে সবথেকে বড় কারণ যারা বিশেষজ্ঞ আছেন তারা মনে করছেন যে এই যে আফগানিস্তানের যে বাগরাম যে এয়ারবেস আছে, এই বাগরাম এয়ারবেসটা কিন্তু ট্রাম্প সরকার অনেক দিন ধরেই আফগানিস্তানের উপরে চাপ সৃষ্টি করছে। কারণ এই বাগরাম এয়ারবেস থেকে চীনের যে পারমাণবিক কেন্দ্র খুব অল্প দূরে অবস্থিত আছে। এই অল্প দূরে অবস্থিত থাকার জন্য এই বাগরাম এয়ারবেস থেকে এই যে আমেরিকার তাদের নজরদারি করার জন্য খুব সুবিধা হবে। গত 5 থেকে 6 বছর আগে যে আফগান সরকার নতুন করে আবার ফেরত এসেছিল, তখন কিন্তু আমাদের ভারতের যে গদি মিডিয়া আফগান সরকারকে কিন্তু কি বলেছিল যে তারা হচ্ছে তালিবান যে আফগানের যে তালিবান সরকার তাদেরকে কিন্তু তারা কি বলেছিল, জঙ্গি গোষ্ঠী বলেছিল। কিন্তু সেই আফগান সরকার, তালিবানের যে আফগান সরকার যখন ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে এসে যখন তাদের ভারতবর্ষের দূতাবাস যখন আবার আফগানিস্তানে খুলবে, তখন ভারতের মিডিয়া এখন তাদের আবার বন্ধ হয়ে গেল। এই তো বর্তমান যুগের যে অবস্থা, এইভাবেই চলছে। এখন ভারত পাকিস্তান যুদ্ধ যখন হয়েছিল আমরা অনেকেই জানি যে ভারত পাকিস্তানের যে 4 দিন যুদ্ধ হয়েছিল, এই 4 দিন যুদ্ধর ঠিক পরেই ট্রাম্প সরকার কিন্তু দাবি করেছে যে আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করেছি। তারপরে কি হলো, তার কয়েকদিন পরেই যে পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মনির তিনি কিন্তু গেলেন কোথায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করতে। এই লাঞ্চ করার ঘটনাকে কেন্দ্র করে অনেক বিশেষজ্ঞ অনেক কথা বলেছেন। যাই হোক, এখন এই যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাঁধার সব থেকে বড় কারণ এটাই যে বাগরাম যে এয়ারবেস, এই এয়ারবেস নিয়েই কিন্তু সব থেকে বড় কথা উঠে এসেছে। এইদিকে হামাসের সঙ্গে ইসরায়েলের যে সিজফায়ার চালু হয়ে গেছে, এই সিজফায়ার চালু হয়ে যাওয়ার পরে কিন্তু এই হামাস এবং ইসরায়েলের মধ্যে কিন্তু যারা বাসিন্দা আছে তাদের মনে কিন্তু অনেক আনন্দ উৎসাহিত হয়ে আছে। তারা কিন্তু অনেক আনন্দের সহিত তারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই যে সিজফায়ার, এই সিজফায়ার যে কি হবে তা সঠিক এখনো পুরোপুরি বলা যাচ্ছে না। কারণ ইসরায়েল এমন একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে কোনো প্রকারে কিন্তু বিশ্বাস করা যায় না। যে ইসরায়েলের যে পিএম, আমরা তার যে ক্যারেক্টার, তার মানসিকতা সম্পর্কে অনেক কিছু জানি। তারা মুখে বলে এক কিন্তু করে আর এক। এখন এই যে গাজায় কিন্তু বর্তমানে কিন্তু প্রায় 5 শতাধিক ট্রাক প্রবেশ করেছে তাদের পণ্য সামগ্রী নিয়ে। ওষুধ আছে তার মধ্যে, খাবার পানি এই সমস্ত কিছু আছে। এখন এই যে গাজার যা আগে অবস্থা ছিল সেই অবস্থায় কি গাজা ফিরতে কতদিন সময় লাগবে সেটাই আমাদের এখন দেখার বিষয়। এইদিকে পুতিনের সঙ্গে যে ইসরায়েলের যে পিএম, সেই পিএম এর যে ফোনে কথা বলা হয়েছে, এই ফোনে কথা বলার পরে ইসরায়েলের পিএম দাবি করেছিল যে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না, ইরান আমাদের সঙ্গে কথায় আসুক। কারণ ইরান কিন্তু
সামান্য কোনো কান্ট্রি না। ইরানের যে মিসাইল পাওয়ার কত আছে সবই কিন্তু বুঝতে পেরেছে সবাই। ইসরায়েল খুব হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে ইরানের মিসাইল পাওয়ার কতটা আছে। এখন এই যে ইরানের বর্তমানে যুগে যে আমরা জানি যে ইরান কিন্তু আবার যে মিসাইল বানিয়েছে, যেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটার মিনিমাম রেঞ্জ হচ্ছে 5000, যেটা প্রথমে নিচে থেকে উপরে উঠবে, সেখান থেকে আবার যে টার্গেটে আঘাত করবে, আর তার কিন্তু রপ্তার কিন্তু গতি অনেক বেশি। এই যে ইরানের যে পারমাণবিক কেন্দ্র, ইরানের পারমাণবিক কেন্দ্রে যে রাশিয়া যে অনেক টাকা বিনিময় করেছে, অনেক টাকা যে বিনিয়োগ করেছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, সেটা কিন্তু সবাই জানে। এই কারণে ইসরায়েলের পিএম এর সঙ্গে যে পুতিনের সাক্ষাৎ হয়েছে ফোনে, এই ফোনে সাক্ষাতের পরে কিন্তু ইসরায়েলের পিএম দাবি করেছে যে আমরা ইরানের সঙ্গে কোনো যুদ্ধে চাই না, আমরা আপোষে বসে আমরা ইসরায়েলের সঙ্গে এবং ইরানের সঙ্গে যে পরমাণু যে সমঝোতা আছে, এই পরমাণু সমঝোতা তারা যেন নিজে নিজে করে। এইদিকে ইরানের বিদেশমন্ত্রী যখন ভারতের যে বিদেশমন্ত্রীর সঙ্গে যখন দেখা করতে এসেছিলেন, তখন কিন্তু ওখানে যে প্রেস কনফারেন্স ছিলেন, সেই প্রেস কনফারেন্সে কিন্তু কোনো মহিলা সাংবাদিক প্রবেশ করেনি। এই মহিলা সাংবাদিক কেন প্রবেশ করেনি সেই নিয়ে কিন্তু যে অপোনেন্ট যে পার্টি লিডার আছেন তারা কিন্তু অনেক কথাবার্তা কিন্তু বলেছেন, কিন্তু আমাদের ভারত সরকার সেই কথা কিন্তু পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আপাতত, যে হয়তো ওখানে এরম কোনো মানা ছিল না যে কেন আসেনি কি না হলে, কিন্তু উনি বলে দিয়েছেন, ভারত সরকার বিজেপি সরকার বলে দিয়েছেন যে সাংবাদিকরা তাদের নিজস্ব ব্যক্তিগত কারণে আসেনি, কিন্তু আমরা কোনো কিছু মানা করিনি যে এখানে মহিলা বা পুরুষ কোনো সাংবাদিক প্রবেশ করবে কি না করবে, এই নিয়ে কিন্তু কোনো কথা ওখানে উঠে আসেনি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।